বাচ্চারা একটু ফুচকা খেতে চেয়েছিল, তাই জন্য ভাবলাম যে কিভাবে চটজলদি ফুচকা বানিয়ে নেওয়া যায়। ঘরের শুকনো ছোলা ছিল, সেটাকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর প্রেসার কুকারে দিয়ে সেটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ফুচকা বাড়িতে তৈরি করলে অনেকক্ষণ টাইম লাগে, সেই জন্য আমি কিনে এনেছিলাম তৈরি করা ফুচকা। ভালোই লাগে খেতে। পাশের বাড়ির কাকিমা একটা কাগজি লেবু দিয়ে গেছিলো, সেটাকেও কাজে লাগিয়ে নিলাম। এমনি লেবুর থেকে কাগজি লেবুর গন্ধটাই ফুচকাতে ভালো লাগে। কিছুটা তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে তেঁতুলটাকে চটকে মেখে নিলাম। ভালো করে মাখতে হবে যাতে পুরো তেঁতুলটা জলের সাথে মিশে যায়। আর একটু জল দিয়ে দিলাম। ভালো করে এবার কাগজি লেবুটা ওর মধ্যে মিশিয়ে দিলাম। একটু নুন দিলাম পরিমাণ মতো, যেমন আপনারা নুন খাবেন তেমনি নুন দেবেন। এবার তেঁতুলটা ছেঁকে নিলাম ছাঁকনিতে ভালো করে। পাল্পগুলো বেরিয়ে গেল আর খোসাটা ছাঁকা হয়ে গেল। এদিকে আমার প্রেসারে কিন্তু সুইচ করে গেছে, ছোলাটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকটু লেবু টুকরো করে কেটে সেটা তেঁতুল জলের মধ্যে দিয়ে দিলাম, তাতে তেঁতুল জলের গন্ধটা ভালো হবে। এবার আমি ধনে পাতা কেটে নিলাম কুচু কুচু করে। ব্যাস, তারপর কিছুটা ধনে পাতা ওই ফুচকার টক জলের মধ্যে দিয়ে দিলাম, তাতে ফুচকার টক জলটা খেতে সুন্দর হবে। এবার আমি চাট মশলা কিনে এনেছিলাম, এই চাট মশলা একটু ফুচকার জলে মিশিয়ে নিলাম, তাতেও ফুচকার জলটার টেস্ট বাড়বে। এবার আমি সেদ্ধ ছোলাগুলো বার করে নিয়েছি, ছেঁকে নিয়েছি। আর কিছু সেদ্ধ আলু ছিল, সেই আলুগুলো দিয়ে দিলাম, ধনে পাতা দিলাম, নুন দিলাম, বাকি যে চাট মশলা ছিল সেগুলো দিয়ে দিলাম। এবার লঙ্কাটা কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে দিলাম। অল্পই লঙ্কা ইউজ করি, তার কারণ বাচ্চারা বেশি ঝাল খেতে পারে না। এবার একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এগুলো দিলে মাখাটা টেস্ট হবে, দোকানের মতো লাগবে। এবার এই মাখার মধ্যে খানিকটা টক জল মিশিয়ে নেব। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, তাতে শুকনো লঙ্কা, কিছুটা শুকনো জিরে আর একটু মৌরি সব শুকনো খোলায় ভেজে নেব। একটু লাল লাল হয়ে গেলে নামিয়ে নেব। এরপর হামানদিস্তাতে এটা গুঁড়ো করে নেব। কড়াই খানিকটা তেল গরম করতে দিয়ে দিলাম, আর এদিকে হামানদিস্তাতে ভাজা মশলাটা গুঁড়ো করে নিলাম। ভাজা মশলাটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার মশলাটা ওই আলু যে মেখে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দিলাম, কিছুটা কাগজি লেবুও দিলাম, দিয়ে মেখে রেখে দিলাম। এবার একটা ফুচকা প্রথমে ছেড়ে দেখলাম কেমন ভাজা হয়, কেন সবগুলো দিয়ে যদি তেল গরম না হয় খারাপ হয়। উমা, খুব সুন্দর ভাজা হলো। এবার বাকি ফুচকাগুলো দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর ফুলে উঠছে সমস্ত ফুচকাগুলো। একটু লাল করে ভাজবো, তাতে মুচমুচে হয়। এমনি আমাদের এখানে এই ফুচকাগুলো প্যাকেটে করে খুব ভালো পাওয়া যায়। অনেকগুলো ফুচকা হয়ে গেল। বাইরে তো 4টে ফুচকা 10 টাকায় দেয়, বাড়িতে দেখুন কতগুলো ফুচকা হয়ে গেল। এই পুরো প্যাকেটটার দাম 45 টাকা, তাও হাফও হয়নি, এখনো অনেক আছে। এবার ভাজা ফুচকাগুলোকে গর্ত করে যে আলু মাখা আছে
সেই আলুগুলোকে ভেতরে পুরবো। সবকটা পুড়ে পুড়ে তৈরি করে রাখলাম। সবাইকে এবার পরিবেশন করব।